স্বাগতম। আজ থেকে আমাদের Facebook Ads এর বিস্তারিত ক্লাস শুরু হতে যাচ্ছে। সো আজকে হচ্ছে Facebook Ads এর ১ম ক্লাস। তো এই ক্লাস থেকে আমাদের প্রতি পর্বে আমরা Facebook Ads সম্পর্কে আলোচনা করব। সো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। সো আশা করব যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ১ম এই আমরা আজকে শিখব যে Facebook Ads কি জিনিস? এবং ডিমান্ডস অফ ফেসবুক অ্যাডস এর ডিমান্ড কিরকম এবং কি টাইপের ফেসবুক অ্যাডস রয়েছে এবং ফেসবুক অ্যাড এর জন্য কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। তো ফার্স্টে আমরা শিখবো হোয়াট ইজ ফেসবুক অ্যাডসটা কি। সো আমরা যখন আমরা স্ক্রল করি, আমরা ফেসবুকে দেখে থাকি বিভিন্ন ধরনের আমরা অ্যাড দেখে থাকি বা অনলাইন, যেটাকে আমরা অনলাইন মার্কেটিং বলা হয় আরকি। হ্যাঁ? সো একটা হচ্ছে মার্কেটিং হয়, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং। যেমন আমরা দারোজের অ্যাড দেখি ফেসবুকের মধ্যে, আমরা আড়ং এর অ্যাড দেখে থাকি, আমরা জিপির অ্যাড দেখে থাকি। হ্যাঁ? বিভিন্ন কোম্পানির আমরা অ্যাড দেখে থাকি। অ্যাড এর উদ্দেশ্যটা কি? এই অ্যাড এর উদ্দেশ্যটা হচ্ছে ওই অ্যাড এর মাধ্যমে ক্লায়েন্ট আ যে বিক্রেতা তার ক্লায়েন্টের কাছে তার সেলস সম্পর্কে আইডিয়া দেয়া বা তার প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ারনেস সৃষ্টি করা বা এনগেজমেন্ট সৃষ্টি করা। হ্যাঁ? সো ক্লায়েন্টের তার প্রোডাক্ট সম্পর্কে বা অ্যাডস এর মাধ্যমে ক্লায়েন্টের কাছে জানিয়ে তার সেলস জেনারেট করা, এটাই হচ্ছে Facebook অ্যাডস এর উদ্দেশ্য। সো আমরা জেনে নিলাম যে Facebook অ্যাডস কে ইট ইস ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। হ্যাঁ? আপনার মার্কেটিং করে আপনারা আপনাদের একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা রয়েছে সেই উদ্দেশ্যটা সফল করাই হচ্ছে Facebook অ্যাডস এর কাজ। সো আমরা দেখব যে ডিমান্ড অফ Facebook অ্যাডস এর ডিমান্ড কিরকম রয়েছে। সো Facebook অ্যাডস এর ডিমান্ড প্রচুর বর্তমান সময়ে, এবং দিন Facebook অ্যাডস এর ডিমান্ড বেড়েই যাবে। সাপোজ আপনার একটা দোকান আছে, আপনি একটা কাপড়ের বিজনেস করছেন। সো আপনি যে টি-শার্ট গুলো বিক্রি করেন, সেই টি-শার্ট গুলো আপনি মানুষের কাছে যে পৌঁছানো, যে হ্যাঁ, আমার একটা টি-শার্ট কোম্পানি বা আমার একটা দোকান রয়েছে। এই দোকান থেকে আপনারা টি-শার্ট কিনতে পারবেন। ভ্যারাইটিস রকমের টি-শার্ট প্রয়োজন আছে আমার দোকানে। সো এই তথ্যগুলো মানুষের কাছে আপনি Facebook অ্যাডস এর মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। সো যখন মানুষের কাছে আপনার এই তথ্যগুলো পৌঁছে যাবে এবং যখন মানুষ স্যাটিসফাই হবে আপনার এই তথ্যগুলো দ্বারা, তখনই মানুষ আপনার থেকে সেল করবে। তো বর্তমানে প্রত্যেকটা কোম্পানি, মোর অর লেস প্রত্যেকটা কোম্পানি Facebook অ্যাডস করিয়ে থাকে। সো বর্তমানে Facebook অ্যাডস এর প্রচুর ডিমান্ড রয়েছে। আমরা যদি মার্কেট প্লেসে যাই, আমরা ফাইবারে যদি যাই, ফাইবারে গিয়ে যদি আমরা সার্চ দেই Facebook অ্যাডস দিয়ে, আমরা দেখি কিরকম ফাইবারে কাজ রয়েছে। Facebook অ্যাডস, আমরা Facebook অ্যাডস এ ১ম এ আমরা চলে গেলাম Facebook অ্যাডস এ। দেখলাম প্রচুর কাজ রয়েছে Facebook অ্যাডস এ, হ্যাঁ? আমরা কন্টিনিউ Facebook অ্যাডস ক্যাম্পেইন দ্বারা আমরা সার্চ করলাম। হ্যাঁ, আমরা দেখলাম যে Facebook Ads এর প্রচুর কাজ রয়েছে Facebook Ads এ। মানুষ প্রচুর কাজ করছে। যেমন লেভেল 2 সেলার একজন, লেভেল 2, হ্যাঁ? তারপর টপ রেটেড, তারা হচ্ছে টপ রেটেড সেলার। তো আমরা একটু তাদের গিগ গুলো ওপেন করি যে তাদের হাতে কি টাইপের কাজ রয়েছে। হুম। ২ টা প্রোফাইল ওপেন করেছি। তাদের প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রচুর, একজন টপ রেটেড সেলার। তারা প্রচুর কাজ করেছে এ পর্যন্ত। একজন টপ রেটেড সেলার সেই পর্যন্ত প্রচুর কাজ করেছে এবং তার রেটিং আমরা দেখতে পাচ্ছি ৭৮৫টা অর্ডার। এ পর্যন্ত সে ৪৮৫টা অর্ডার সম্পন্ন করেছে এবং সে $৪০০ থেকে $১,০৪০ সে কাজ করে থাকে। এরকম আমরা আরেকজনের ক্যাম্পেইন অর্ডার করেছি। সে এই পর্যন্ত ১৯০০টা কাজ সে সম্পন্ন করেছে এবং সে $25 থেকে $২২৫ মধ্যে কাজ করে থাকে। এরকম মার্কেট প্লেসে প্রচুর এই কাজের প্রচুর চাহিদা রয়েছে। আপনারা ফাইবারে কাজ করতে পারবেন, আপনারা আপওয়ার্কে কাজ করতে পারবেন, আপনারা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করতে পারবেন, পিপুল পাওয়ারের কাজ তো করতেই পারবেন। এছাড়া আপনার লোকালিও কাজ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশে প্রচুর এরকম কোম্পানি রয়েছে, বা আপনার যদি কোনো
বন্ধুরও কোম্পানি থাকে, আপনি তার কাজ করে দিতে পারবেন। বা এছাড়া আপনি যদি নিজে কোনো বিজনেস করে থাকেন, সো ওই বিজনেসটা আপনাকে প্রমোট করার জন্য অবশ্যই আপনাকে Facebook অ্যাডস জানতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরেও লোকালি Facebook অ্যাডস এর প্রচুর চাহিদা রয়েছে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি এই Facebook অ্যাডস এর কাজ ভালোভাবে শিখতে পারেন, এই এক কাজ দিয়ে আপনি সারা জীবন শেষ করতে পারবেন না। এখানে এত কাজ রয়েছে। সো এই কাজটা প্রচুর ইম্পোর্টেন্ট আমাদের জন্য। সো আমরা ডিমান্ডস দেখে ফেললাম এবং টাইপস অফ ফেসবুক অ্যাডস এর কি, কি টাইপ রয়েছে আমরা সেটাই দেখব। সো আমরা যখন আ ফেসবুক আ আ ফেসবুকে আমরা স্ক্রল করি তখন বিভিন্ন রকম জিনিস দেখতে পাই। যেমন আমাদের মেসেঞ্জার, আমরা সব মেসেঞ্জার আমরা যখন স্ক্রল করি এই যে এই টাইপের জিনিস দেখতে পাই মেসেঞ্জার এবং নিচে স্পন্সরড লেখা থাকে। এটাকে বলা হয় মেসেঞ্জার অ্যাডস। মেসেঞ্জারে আমরা অনেক সময় অ্যাড দেখে থাকি। সো মেসেঞ্জারকে যদি অ্যাড দেয়া হয় সেটাকে বলা হয় মেসেঞ্জার অ্যাড। এরপরও আরেকটা অ্যাড হচ্ছে যেটাকে বলা হয় ক্যারোসেল অ্যাড। আমরা অনেক সময় ফেসবুকে দেখে থাকি। যেমন দারাজের ক্ষেত্রে দেখে থাকি স্পন্সরড লিখে থাকে। সো এখানে বিভিন্ন প্রকার এই যে ১ টা আইটেম, ২ টা আইটেম, ৩ টা আইটেম, ৪-৫ টা ইমেজ এরকম ৫-৬ টা ইমেজ একসাথে একটার পর একটা আসলে এই যে অ্যাড এটাকে আমরা বলব ক্যারোসেল অ্যাড। মানে এখানে মাল্টি প্রোডাক্ট। একটা ইমেজের ছবি দেয়া হয় না। বিভিন্ন ইমেজ, অনেকগুলো ইমেজ দেয়া হলে সেটাকে আমরা ক্যারোসেল অ্যাড বলব। যদি একটা ইমেজ থাকে সেটাকে আমরা বলবো ইমেজ এড, হ্যাঁ? আর যদি একটা ভিডিও থাকে সেটাকে আমরা বলবো ভিডিও অ্যাডস। ঠিক তেমনি ভাবে এটাকে আমরা লিঙ্ক ক্লিক অ্যাডস বলছি। এই যে আমরা আপনার যে Facebook এই টাইপের অ্যাড স্পন্সর লেখা থাকে তারপরে একটা লিঙ্ক দিয়ে যায় তাদের ওয়েবসাইটে। যেমন এই লিঙ্কে আপনি ক্লিক করলে কি তাদের ওয়েবসাইটে চলে যাবেন। এটাকে অনেক সময় বলা হচ্ছে এনগেজমেন্ট অ্যাড, হ্যাঁ? এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের এই লিঙ্কের মাধ্যমে তাদের ওয়েবসাইটে চলে যাবেন। সেরকম প্রচুর অ্যাড রয়েছে, লিড অ্যাড রয়েছে। লিড অ্যাডটা কি? আপনাকে এরকম একটা পেজ থাকবে। পেজের মধ্যে এরকম কিছু ইনফরমেশন দেয়া থাকবে এবং এখানে সাইন আপ বা এই জাতীয় কিছু ওয়ার্ড থাকবে। ওই সাইন আপ করলে আপনার কিছু আপনাকে জানতে চাবে আপনার কাছ থেকে যে আপনার নাম কি বা তার বিজনেস সম্পর্কিত অনেক ইনফরমেশন চাবে। হ্যাঁ? তো আমরা একটু দেখে দেখি লিডস অ্যাডস টা কিরকম হয়ে থাকে। লিডস অ্যাডস একটা ছবি দেখে নিই আমরা। উম, আমরা এখন একটা লিডস অ্যাডস এর ছবি দেখবো যে লিডস অ্যাডস এর ছবিটা কিরকম হয়। হুম? এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনি লার্ন মোড এ ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে কিছু কোয়েশ্চেন করবে আপনাকে। কোয়েশ্চেনে যখন আপনি আনসার গুলো দিয়ে সাবমিট বাটন ক্লিক করবেন তাদের কাছে আপনার ইনফরমেশন গুলো যা চাহিত ইনফরমেশন চলে যাবে। চলে যাওয়ার মাধ্যমে তারা কি কিছু লিড কালেক্ট করবে। এটাকে বলা হয় লিড অ্যাডস। তারপর আমরা যদি বলি যে ইমেজ অ্যাড, হুম? ইমেজ অ্যাডস অলরেডি আপনারা দেখেছেন ইমেজ অ্যাডস। আপনারা ফেসবুকে প্রায় দেখে থাকেন। ইমেজ ফেসবুক অ্যাডস। হুম? এরকম অনেক ছবি রয়েছে ফেসবুকে ইমেজ অ্যাড সম্পর্কিত। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিছু ইমেজ রয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ ইমেজ অ্যাড। অনেক সময় ইমেজের বদলে ফেসবুকে কি ভিডিও দিয়া থাকে। হ্যাঁ? সেটাকে আমরা বলে থাকবো ভিডিও অ্যাডস। সো আমরা ফেসবুক অ্যাডস এর বিভিন্ন প্রকারভেদ জেনে ফেললাম। এখন আমাদের রিকোয়ারমেন্ট ফর ফেসবুক অ্যাডস, হ্যাঁ? ফেসবুক অ্যাডস এর জন্য আপনার কি, কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? ১ম রিকোয়ারমেন্ট হচ্ছে ফেসবুক অ্যাডস এর জন্য আপনাদের যেটা প্রয়োজন, ফার্স্ট অফ অল আমাদের একটা লাগবে ফেসবুক পেজ লাগবে। আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন অবশ্যই আপনাকে ফেসবুক পেজ লাগবে। আপনি ফেসবুক পেজ ছাড়া কোনোভাবেই আপনি অ্যাড রান করতে পারবেন না। সো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের অধীনে আপনাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে। সেই ফেসবুক পেজের মাধ্যমে আপনি ফেসবুক অ্যাড রান করতে পারবেন। দিস নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে
যে অ্যাড রান করবেন, এজন্য আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড, যেই কার্ডের মাধ্যমে আপনি ডলারে পেমেন্ট করে ফেসবুকে অ্যাড রান করবেন। সো এই ২ টা জিনিস আমাদের প্রয়োজন। একটা হচ্ছে ফেসবুক এজ, আরেকটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। সো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো, এবং ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে নিতে হয় সে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে থাকবেন। সো আমি আশা করছি যে আজকে ক্লাস নাম্বার 1 আপনাদের ভালো লেগেছে। সো আশা করি ক্লাস 2 তে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।